গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী। তো দেখো স্নান টান করে নিয়েছি, আর এদিকে দেখাচ্ছিলাম ঘর দালান সবটা পরিষ্কার করে নিয়েছি, আর এখানে হবে পুজো। তো নিচে গিয়ে দেখলাম যে মা নারকেলগুলো ছুলে ফেলেছে, আর আমি নারকেলগুলো কুটতে বসেও গেছি, কারণ নাড়ুগুলো আগে হবে যেহেতু, তার জন্য আমি নারকেলগুলো করে নিয়েছি। আর এদিকে দেখো আমার নারকেল কোড়া কমপ্লিট হয়ে গেছে, আর মা এদিকে তালটাও চেঁচে দিয়েছে। তো তারপরেই মা আর বোন চলে আসে। তো মা চেঞ্জ করে আগে নিচে চলে যায় মায়ের হেল্প করতে, আর বোনকে বলেছিলাম কিছু জিনিস আনতে, গোপালের এখানে সাজানো হবে। তো দুজনে মিলে সাজিয়ে নিয়েছি। আর নিচে গিয়ে দেখি মা সবজির খোসাগুলো ছাড়িয়ে ফেলেছে, আর এদিকে আর এক মা নাড়ুর পাক দিচ্ছিল। তো নাড়ুটা আগে তৈরি করা হবে। তো ওপরে গিয়ে বোনকে বলি যে তুই আলপনাটা দিয়ে দে, কারণ আমি আগে আলপনা দিয়েছিলাম কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছিল না, তার জন্য বোনকে বললাম কিছু একটা সিম্পলের মধ্যে করে দিতে। তো ও আলপনা দিচ্ছিল, আর নিচে গিয়ে দেখি মা আর দুজন মা নাড়ু পাকানো হয়ে গেছে, তার জন্য আমিও ভাজাভুজিগুলো বসিয়ে দিই। আর এটা মালপোয়ার জন্য। তো মালপোয়াগুলো আমি সব ভাজিনি, কিছুটা মা ভেজেছিল। তো তারপর মা ঘরের পুজো করে এসে মাই সবটা কমপ্লিট করেছিল। তারপর এখানে তালের ফুরুলি। তো তালের ফুরুলি ভাজার পর ভাজা পিঠে হলো, এটাও তাল দিয়ে, আর ভেতরে নারকেলের পুর দেওয়া। তো এদিকে আমার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এদিকে রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। আর এদিকে এই যে লুচিগুলো ভাজা হচ্ছে, এগুলো ভোগের লুচি, মানে মেন ঠাকুরকে দেওয়ার যে লুচি, সেই লুচিগুলো। আর এদিকে বোন মেখে নিচ্ছিল আলাদা ময়দা, তো এগুলো আলাদা খাওয়ার জন্য। তো ও সেটাই করছিল। তারপর মা গেছিলো বাড়ির পিছনে আম নিতে। তো এই গাছটা নতুন গাছ, তো এটাই প্রথম ফল ছিল। তো তার জন্য মা বলেছিল এই প্রথম ফলটা দিয়ে প্রভুকে চাটনি করে দেওয়া হবে, কিন্তু আমটা ফেটে গেছিলো, তো সেটা বাদ দিয়েই চাটনি করা হয়। তো আমি দেখাচ্ছি এখন, দেখো কি কি রান্না হয়েছে। লুচি হয়েছে, ভাজা পিঠে হয়েছে, এটা আলাদা লুচি। তো এটা মালপোয়া, ক্ষীর আছে, আর মানে ছানা। তো এটা ছিল তালের ফুরুলি, তরকারি, এই সুজি যেটা আগে দেখানো হয়নি, এটা নারকেল নাড়ু, আর এখানে আছে 3 রকমের ভাজা, আর এই চাটনি, আর এখানে আছে তিলের নাড়ু। তো এই ছিল আজকে গপুর জন্মদিনের রান্নাবান্না। আর এখানে আদার্স জিনিসগুলো আমি রেখে দিয়েছিলাম। তো বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেল, আর আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে আমি, আমার 2 মা আর বোন সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। আর এখানে মা দেখাচ্ছিল 2টো আসন, কারণ আমাদের বাড়ি প্রত্যেক বছর পুজো হয় রাধা কৃষ্ণ। তো আমি আগের বছরে একটা গোপাল গিফট পেয়েছিলাম। তো এবারে মা বলেছিল যে গোপাল ঠাকুরকে জন্মাষ্টমীর দিন থেকেই পুজো করা হবে, তার জন্য 2টো আসন নেওয়া হয়েছে। আর নিচের ঘর থেকে, মানে নিচের ঠাকুর ঘর থেকে আমি রাধাকৃষ্ণকে মাথায় করে নিয়ে চলে আসি ওপর ঘরে পুজো করা হবে বলে। তারপরে গোপালকে স্নান করে নেওয়া হয়, মানে আমি আমার 2 মা মিলে, মানে 3 জনে মিলে গোপালকে স্নান করিয়ে দিই। আর এদিকে আমি আমার আঁচল দিয়ে গোপাল ঠাকুরকে গায়ে, মানে গোপাল ঠাকুরের গা মুছিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মা গোপাল ঠাকুরকে জামা পরিয়ে দিচ্ছিল, মানে আমি পারছিলাম না তার জন্য। আর এদিকে আমি গোপালের বাকি সাজগুলো করে দিচ্ছিলাম, হার পরিয়ে দিচ্ছিলাম, চুল পরিয়ে ফুলের মুকুট দিচ্ছিলাম। তারপর এটা একটা এমনি সাজের মুকুট, তো ওটাও পরিয়ে দিলাম। আর মা গপুর জন্মদিনে এই বাঁশিটা গিফট করেছে, এই রূপোর বাঁশিটা দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমার গপু একদম রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে গপুকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপর গপুকে আমি আসনে বসিয়ে দিই। আর এদিকে মা ভোগগুলো সিংহাসনের পাশে, মানে চৌকির চারপাশে সাজিয়ে দিচ্ছিল, কারণ আমি এটা পারি না, তার জন্য মা মানে সবটা সাজিয়ে দিচ্ছিল। তারপর মা গপুকে, রাধাকৃষ্ণকে মালা পরিয়ে দিচ্ছিল, মা সেগুলো করে নিয়েছে। এবার যেহেতু পুজোটা আমিই করব, তার জন্য আমি বসে পড়ি। তো প্রথমেই আমি প্রত্যেকটা ভোগের ওপর তুলসী পাতা আর ফুল দিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু এটা নিয়ম, মানে দেওয়া হয় ভোগের ওপর তুলসী পাতা, তো সেটা করে নিচ্ছিলাম। তো আমি তারপরে পঞ্চপ্রদীপগুলো জ্বালিয়ে নিই। তো আমি প্রথমে ঠাকুরকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করি, তারপরে ওই কর্পূর যেটা, মানে কর্পূরদানি দিয়েও আরতি করে নিই। তো কর্পূরকে আর
রাধা কৃষ্ণকে আরতি করে নিয়ে আমি দুজনকে চকলেট দিয়ে দিই। তো আমি ওদের জন্য চকলেট এনেছিলাম, তার জন্য দিয়ে দিই। আর এদিকে হচ্ছে ক্ষীর, ছানা যেগুলো রান্না হয়েছিল, আর দই, এই তিনটে হচ্ছে মানে গপুকে আর রাধাকৃষ্ণকে খাইয়ে দিই। তো পুজো এখানে শেষ হয়ে গেছে, মা ধুনো দিয়ে দিচ্ছিলো। আর এদিকে চলে আসে হচ্ছে আমাদের রাউটারটা চেঞ্জ করতে, কারণ অনেক দিন ধরেই ওয়াইফাইয়ের গন্ডগোল হচ্ছিলো, তার জন্য এটা চেঞ্জ করে নিই। আর এদিকে মা বোন মানে দুই মা আর বোন হচ্ছে বসে পড়ে প্লেটগুলোয় ভোগ মানে যেগুলো প্রসাদ সেগুলো হচ্ছে সাজাতে বসে পড়ে, কারণ মা সবাইকে দিতে যাবে। আর এইদিকে দেখো মানে আমি দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর লাগছে, মানে পুজো টুজো হয়ে গেছে, ধুনোর গন্ধে কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে প্রসাদ যেগুলো হচ্ছে সবাইকে দিতে যাবে। তো মা দিতে চলে যায় আর আমি আর আমার মা নিচে চলে যাই খাবার তৈরি করতে, যেহেতু মা খাবে না, বাবা আসেনি বলে। তো সব তার জন্য বেরিয়ে পড়ে, কারণ 9:30 বেজে যায়, তার জন্য বেরিয়ে পড়ে। তো টোটোতে ওরা উঠে পড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট